ঘুম ভেঙে সকালবেলাতে এই রকম একটা বাইরের আলো আবার ঘরের ভিতরে যে অন্ধকার আর ঠান্ডা ঠান্ডা যে ওয়েদারটা শুয়ে এপাশ ওপাশ করতে করতে ফিল করতে না ভীষণ মজা লাগে। বাট অফিস থাকলে সেটা আর হয় না, তখন এই সুন্দর মায়াটাকে কাটিয়ে অফিসের জন্য রেডি হতে হয়। বাট আজকে আমার ছুটি, আমি বাড়িতেই আছি। আর এই যে ঘুম থেকে উঠে বাইরে এসেই দেখি বাইরে এই সমস্ত সার্কাস চলছে। এই সমস্ত ছোট ছোট মানুষজন বাড়িতে থাকলে না তোমার সময়টা সারাদিন কোথা দিয়ে কেটে যাবে তুমি নিজেও ভাবতে পারবে না। এদের নিয়ে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। আমার তো মনে হয় যে পাশাপাশি পরনিন্দা পরচর্চা না করে এদের সাথে টাইম কাটানো সেটা হচ্ছে সবথেকে বেশি হেলদি। হ্যাপি মাদার্স ডে। আশা করি তোমরা বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে আমি কোন দিনের ব্লগটা শেয়ার করতে চলেছি। ঠিক বলেছো, এটা হচ্ছে মাদার্স ডে দিনের ব্লগ। আমাদের বাড়িতে মাদার্স ডেটা একটু স্পেশাল। আগের ব্লগগুলো তোমরা দেখেছো। লাস্ট ইয়ার তো আমরা সবাই মিলে খুব মজা করে দিনটা কাটিয়েছিলাম, কারণ আমার ভাই বোন সব আমরা একসাথে ছিলাম। বাট এই বছর সেটা হয়নি, কারণ এই বছর সবাই সবার মতন কাজে বিজি। সব সত্যি মানে প্রতি বছর সবাই তো এক জায়গায় হতে পারি না। তো যাই হোক, আমি আমার মতন করে আজকের দিনটা সেলিব্রেট করব। শুরুটা সকালের খুব ভালো ছিল। মায়ের জন্য স্পেশাল করে কোনো দিন হয় না, কোনো একটা দিন মায়ের জন্য স্পেশাল, মায়ের জন্য বেশি ভালোবাসা বা বেশি করা এরকম কিন্তু হয় না। প্রত্যেকটা দিনই মায়ের দিন। আর আমার জন্য তো মা আর কিন্না ছাড়া আমার একটা মুহূর্তও চলে না। বাট তবুও কোনো একটা দুটো দিন যদি একটু স্পেশাল করে সারাদিন তাদেরকে নিয়েই আমরা ভাবি, সারাটা দিন যদি তাদের জন্যই রাখি, তাহলে মুখে যতই না বলুক মন থেকে বোধহয় তারা একটু বেশি খুশি হয়। যাই হোক, রান্নাবান্না টুকটাক করতে করতে তার মাঝে আমার একটা পার্সেল এসে গিয়েছিল, যেটার জন্য আমি সকাল থেকে ওয়েট করেছিলাম। এইটা একটা আমার প্রি বার্থডে গিফট। কে দিয়েছে, কি আছে, আরেকটা কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। টুকটুক করে আজকে দুটো একটা রান্না আমি করেছিলাম, কারণ আমি বলেছিলাম আজকে রান্নাগুলো আমি করব। বাট সানডে আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে, অফিসেরও কাজ ছিল, তাই সবটা করতে পারিনি। বাট পায়েসটা আমি করি, এখন আমি করতে যবে থেকে শিখেছি পায়েসটা আমি করি। আর এটাও মানে পায়েসটা আমি করি জানো তো, চিনি ইউজ করি না, আমি গুড়ের বাতাসা আর মিছরি দিয়ে করি। বাট এই দিনকে আমার কাছে মিছরিটা ছিল না, তাই গুড়ের বাতাসা দিয়ে করেছিলাম। তোমরা ট্রাই করে দেখো, এর পায়েসের টেস্টটা ভীষণ ভালো হয়। আর জানো তো, এইটাও শেখা কিন্তু আমার আরেক মায়ের কাছ থেকে, যে মায়ের গল্প তোমাদের হয়তো আগে করেছি, কিন্তু মাকে তোমাদের দেখাতে পারিনি, কারণ আজ থেকে প্রায় 12 বছর আগে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। বাট তার থেকে শেখা ছোট ছোট জিনিসগুলো এখন যখন ইমপ্লিমেন্ট করি না, তখন মনে খুব মনটা খারাপ হয় যে সেই মানুষটা যদি থাকতো হয়তো তার জন্য আমি এভাবে সেলিব্রেট করতে পারতাম। যাই হোক, সে দূরে গিয়েও ভালো আছে। আমাদেরকে সবসময় এতটাই আশীর্বাদ করে বলে হয়তো আমরা এখনও পর্যন্ত সুস্থভাবে সুন্দর করে সব কাজে এগিয়ে যেতে পারছি। দেখো, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে আমার স্নান হয়ে গিয়েছে, আর পাঁপড়ও আমি ভেজে ফেলেছি। এই কাজটা কিন্তু আমি একদম পারতাম না, পুড়িয়ে ফেলতাম। বাট আজকে না দেখে আমি নিজেও ভীষণ সারপ্রাইজ যে আমি এত সুন্দর পাঁপড় ভাজতে পেরেছি। যাই হোক, সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, সেরকম আমিও হয়তো শিখে গেছি। মোটামুটি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এবার মায়ের জন্য সুন্দর করে থালাটা সাজিয়ে নেব। এই ছোট ছোট স্পেশাল দিনে জানো তো, এই সমস্ত ছোট ছোট কাজগুলো নিজে হাতে করতে, কাউকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা দুটো দিন দিতে আমার খুব ভালো লাগে। এমনিতে কাউকে খাবার খেতে দিতে, মানে নিজে এই সমস্ত বাটিতে বাটিতে ঢেলে খেতে দিতে আমি খুব ভালো পারি সেটা নয়, বাট এক দিন এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে আমার খুব ভালো লাগে। ছোট ছোট করে খুব কমই মেনু মায়ের পছন্দ মতো করার চেষ্টা করেছিলাম, যেগুলো মা পছন্দ করে। তো এইভাবেই মোটামুটি সারা দিনটা কাটিয়েছিলাম। তো চলো এবার আমরা লাঞ্চটা করে নিই। আজকে তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানিও। নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। ভালো থেকো তোমরা।